সংসারে উন্নতি আসে না 4টি কারণে। নাম্বার 1, সকালে আপনি যদি ঘুম থেকে দেরি করে ওঠেন তাহলে ওই সংসারে উন্নতি কখনোই আসবে না। নাম্বার 2, যে ঘরে স্ত্রী অনেক উচ্চ স্বরে কথা বলে সেই ঘরে কখনোই উন্নতি আসে না। নাম্বার 3, যে ঘরে সারাক্ষণ অশান্তি, ঝগড়া, ঝামেলা লেগেই থাকে খেয়াল করে দেখবেন সেই ঘরে কখনোই উন্নতি আসে না। নাম্বার 4, যে ঘরে স্ত্রীরা স্বামীর অবাধ্য হয়, সংসারের কর্তা হিসেবে স্বামীকে একেবারেই মানতে চান না, স্বামীকে নিজের গোলাম বানিয়ে রাখতে চান, এমনকি স্বামী যে কথাটি বলে সেটি না শুনে তার বিপরীতটা করার চেষ্টা করে। এই 4টি কাজ যদি একটি সংসারে দিনের পর দিন চলতে থাকে খেয়াল করে দেখবেন সেই সংসারের যতই আপনি ইনকাম করেন না কেন রহমত বা বরকত বা উন্নতি জিনিসটা কিন্তু থাকবে না। আমি সম্পর্ক আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিও শেষ করার পর আমাকে ভুলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরামর্শগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে? আমি। তুমি শক্তিশালী? তাহলে সবচেয়ে দুর্বল মানুষকে? সেটাও আমি। তুমি শক্তিশালী, তুমি দুর্বল, কিভাবে? যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ পর্যন্ত আমি ভীষণ শক্তিশালী একজন মানুষ, আর যখন তুমি আমার পাশে থাকবে না তখন আমার চেয়ে দুর্বল আর কেউ থাকবে না। মানে একজন স্বামী যতক্ষণ তার স্ত্রীর পাশে থাকে ততক্ষণ পর্যন্ত সে ভীষণ শক্তিশালী, আর যখন তার পাশ থেকে সে সরে যায় বা চলে যায় তখন তার মতো দুর্বল এই পৃথিবীতে আর কেউ থাকে না। স্বামীরা যদি দোষ ধরলেই রেগে যায়, এই দোষ কিভাবে সারাবেন? এটা কিন্তু সম্ভব, সত্যি কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? কিভাবে স্বামীর দোষ সারাবেন? একটা উপমা চিন্তা করেন। আপনি কড়াইয়ের মধ্যে বেগুন ভাজি করছেন, তেল দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে বেগুন ভাজি করলেন, তারপরে বেগুনগুলো উঠিয়ে নিচে রাখলেন, মনে হলো যে এখন কড়াইটা ঠান্ডা করা দরকার, ধোয়া দরকার। তখন কি আপনি খালি হাতে কড়াইটা ধরে পানিতে দিবেন? না। কেন দিবেন না? কারণ হাত পুড়ে যাবে। এটাই সমস্যাটা, এখানটাই হয়। আপনার হাজবেন্ডকে আপনি যেভাবে শুধরাতে চান সেটা হচ্ছে কড়াইটা ধরে হাত দিয়ে পানিতে ফেলার মতো, বা হাত দিয়ে গরম কড়াইটা মাজার মতো। এভাবে করলে আপনার হাত পুড়ে যাবে, এভাবে করলে ঝগড়া হবেই, এভাবে করলে হাজবেন্ড রেগে যাবেই। হাজবেন্ডকে বুঝতে হবে অনেক কিছু বিবেচনা করে। প্রথমত পরিস্থিতি, কোন পরিস্থিতিতে আপনি হাজবেন্ডকে জ্ঞান দিতে আসছেন? সে কি তখন ক্লান্ত? সে কি তখন ক্ষুধার্ত? কি কারণে জ্ঞান দিতে আসছেন? আপনি কি ভুল ধরার জন্য বলছেন, নাকি আপনি তাকে বোঝাচ্ছেন যে তুমি ঠিক আছো কিন্তু এই জিনিসগুলো করলে তুমি আরো ঠিক থাকবা? বুঝতে পারছেন তো ব্যাপারটা? বলার ধরনের কারণে অনেক কিছুর অর্থ এবং পরিস্থিতি আর পর্যায়ক্রম বদল হয়ে যায়। তুমি হয়তো বলবা, এটা তুমি কি করতেছো, কেন তুমি লেট করে বাড়িতে ফেরো? অথচ তুমি যদি বলো, শোনো না, সন্ধ্যাবেলা রিক্সায় তোমার সাথে ঘুরতে ইচ্ছা করতেছে, একটু তাড়াতাড়ি আসবা, আমার তোমাকে অনেক আদর করতে ইচ্ছা করতেছে। স্বামী পারলে অফিস কেন, চাকরি ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে আসবে, একই জিনিস, কিন্তু বলার ধরনটা আলাদা হতে হয়। এটা শিখতে হয়। এবং আমি দেখি যে অধিকাংশ সময় যেসব পরিবারে কলহ বেশি লাগে, কলহ তো থাকবেই, কিন্তু যেখানে বেশি লাগে তার অধিকাংশ ক্ষেত্রে বউ জানেই না কেমন করে কথা বলতে হয়। সরি বোন, মাফ করে দিয়েন, কিন্তু এটাই রিয়ালিটি। কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না সেটা শিখতে হয়। শেখা অপরাধের কিছু না, যদি সেটা সুন্দরের জন্য হয়। কোন স্ত্রী যদি চায় তার স্বামীর সাথে সারা জীবন সংসার করবে, তাহলে এই আন্টির কথাগুলো শোনা খুবই প্রয়োজন। একজন স্ত্রী যদি চায় যে সে সারা জীবন তার স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবে, তাহলে হের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়টা কথা আছে। নাম্বার 1, আপনার স্বামী যদি এই পৃথিবীর সব থেকে সেরা ধনী ব্যক্তি হয়, বা আপনি যদি এই পৃথিবীর সব থেকে সেরা ধনী ব্যক্তির সন্তান হয়ে থাকেন, আপনি আপনার স্বামীর কাজগুলা নিজের হাতে করবেন, কোনো সময় কাজের লোক দিয়ে করাবেন না। নাম্বার 2, আপনার সারা দিনের কাজের হিসাবের ভিতরে একটা হিসাব রাখতেই হবে যে আমি কি কি কাজ করলে আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট থাকবে। নাম্বার 3, আপনি জীবনের যতগুলো ডিসিশন নেবেন প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে আপনি আপনার স্বামীর সাথে আগে পরামর্শ করবেন। নাম্বার 4, আপনার পরিশ্রম, আপনার কষ্ট, আপনার সর্বস্ব দিয়ে হইলেও আপনি আপনার স্বামীরে সুখে রাখার চেষ্টা করবেন, দেখবেন জীবনে আলাদা একটা রহমত বরকত নামিয়ে আইবে। নাম্বার 5, স্বামীর সাথে যত রাগারাগি হোক, যা কিছুই হোক, বেহায়াও যদি নিজে মনে করেন, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই স্বামীর সাথে কথা বললে ঘুমাইবেন এবং স্বামীর রাগ ভাঙ্গিয়ে ঘুমাইবেন। নাম্বার 6, আপনার বাসার সব থেকে ভালো জায়গাটা আপনি আপনার স্বামীর জন্য সিলেক্ট করে রাখবেন।
আপনার বাসার সব থেকে ভালো প্লেটটাই আপনি আপনার স্বামীরে খাইতে দেবেন, সব থেকে ভালো গ্লাসটা আপনি আপনার স্বামীরে খাইতে দেবেন, এবং আপনি যা রান্না করবেন সব থেকে ভালো রান্নার যে মাছের টুকরাটা কন, মাংসের টুকরাটা কন, এটা আপনি আপনার স্বামীর জন্য রেখে দেবেন। মনে করবেন একটা কথা, ওই লোকটার উসিলেই কিন্তু আপনার সংসারে এত কিছু। নাম্বার 7, আপনি আপনার স্বামীরে নিজের অনুভব করাইবেন যে সে তার এই সংসারে একজন রাজা। আপনি আপনার স্বামীরে এমন ভাবে ট্রিট করবেন যে আপনার সবকিছুতেই যেন আপনার স্বামী মনে করে যে আমার স্ত্রীর জীবনে আমিই রাজা, আমার স্ত্রীর জীবনে একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কখনো কোনো সময় আপনার স্বামীর ইনকাম বলেন, আচার আচরণ বলেন, অন্য কোনো পুরুষের সাথে এই জিনিসটা কখনোই তুলনা করবেন না। একজন পুরুষ কিন্তু এই জিনিসটা নিতে পারে না, মনে মনে অনেক কষ্ট পায়। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার স্বামীরে রাজা বানাই রাখেন, ওই রাজ্যের রানী কিন্তু আপনি। এক কথায় বলতে গেলে আপনার স্বামীকে আপনি কখনো তুচ্ছ অবহেলা করবেন না, সবসময় আপনার স্বামীকে আপনি সম্মানের চোখে দেখবেন। আর এই আন্টির বলা কথাগুলো আপনারা সবাই মেনে চলার চেষ্টা করবেন। হাজবেন্ড যদি গরিব হয়, স্ত্রী তার হাজবেন্ডও জাকাত দিতে পারে। মাসালাটা জেনে নেন। হাজবেন্ড যদি গরিব হয়, তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রী তার হাজবেন্ডকেও কি দিতে পারে? জাকাত দিতে পারে। কিন্তু স্ত্রী যদি গরিব হয়, হাজবেন্ড তার স্ত্রীকে জাকাত দিতে পারে না। এর কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া হাজবেন্ডের দায়িত্ব, আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না। সুবহানাল্লাহ পড়েন। কত সহজ করে দিল ইসলাম নারীকে। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে। আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি নাই। দেখছেন না, নারী বলবে না পুরুষ বলবে, না সন্তান বলবে, না বাবা বলবে। কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসলে, চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে। আল্লাহ রহমত ছাড়া সুখ আশা করা যায় না। আর আল্লাহ